নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে রবিবার। দেখো এখন বাজে সকাল 9টা। তো আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, তো বিছানাটা তুলে নিচ্ছি। দেখো এখন আমি ফ্রেশ হইনি, বর গেছে ফ্রেশ হতে, তো ও বেরোক তারপরেই আমি ফ্রেশ হতে ঢুকবো। আর দেখো আমি বিছানাটা খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তো যেহেতু রবিবার, তো সবাই খুব ভালোভাবে ছুটির দিন কাটাও, খুব ভালো ভালো জিনিস রান্না করে খাবার খাও, ঘুরতে যাও, সবাই খুব মজা করো। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি সানডে। তো দেখতে থাকো আমার ব্লগটা সকাল থেকে, দেখো সবার খুব ভালো লাগবে। তো দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, আর আমি এবার যাব ফ্রেশ হতে। আর এই যে দেখো 17 ইঞ্চি আর বস্তা যে পাতা আছে না, এগুলো তুলবো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সময় সকাল 10টা, ঠিক আছে? তো দেখো আমাদের সকালে বিছানা তোলা দেখিয়ে দিয়েছি। আর তারপরে আমি ঘর ঝাড় দিলাম, বাইরেতে জল দিয়ে এলাম, জল দিয়ে এসে বাসন কোসন ধুলাম। এই যে বাসন ধোয়াও কমপ্লিট, বাসি বাসন এগুলো সব ধুয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে দেখো আমি চেঞ্জও করে নিয়েছি। এবার বসাবো চা বসাবো, বরকে চা খেতে দেবো। এই যে বড় বসে আছে দেখো নিচে, এই যে, হ্যাঁ ওকে চা খেতে দেবো। আর ও আজকে চা মুড়ি এইসব খেয়ে নিয়েই যাবে, কাজে বেরোবে, কারণ কালকে তোর বেরোনো হয়নি, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। আজ হচ্ছে রবিবার। সবার বাড়িতে কি স্পেশাল রান্না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কেমন? ঠিক আছে? তো ঠিক আছে, চাটা করে তোমাদের সামনে আসছি, কেমন? দেখতে থাকো। দেখো এই যে লাল চা নিয়ে নিয়েছি। এই যে বড় ওদিকে খাচ্ছে, হাতটা সরাও না, দেখতে পাওয়া যাচ্ছে না তোমার চাটা। হ্যাঁ, বড় ওদিকে খাচ্ছে। আর এই যে চা নিয়েছে এই যে বরকে, দেখো তোমরা। গুড মর্নিংটা জোরে বললো না, আস্তে আস্তে বললো। জোরে বলো গুড মর্নিং। গুড মর্নিং। এই যে ও খাচ্ছে চা, দেখো। তো এই যে চা, আর তারপরে মুড়ি খাবে ও বললো। ঠিক আছে চলো, ও বেরোবার পর একবারে তোমাদের সামনে আসছে, ঠিক আছে? তার আগেও আসতে পারি, কোনো ঠিক নেই। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, বর বেরিয়ে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো আমি আমার সংসারের কাজে এবার লেগে যেতে হবে। তো এই যে দেখো ভাত বসিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি। এবার আমি চালটা ধুয়ে নেবো। দেখো চালে জল দিয়ে ধুয়ে আমি জলটা ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি ফেলবো না, এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। চাল ধোয়া ডাল ধোয়া জল না গাছের গোড়ায় দিলে শুনেছি নাকি গাছের গ্রোথ ভালো হয়। তো যাই হোক, তো সেই জন্য আমি চালটা ধুয়ে দেখো আমি দিয়ে দেবো। তারপরে আরও অন্যান্য কাজ আছে, সেগুলো করে নেব। আজকে একদম কাজে আজকেও দেরি হয়েছে। তো একটু বসে থাকলেই না বন্ধুরা, একটু বসে থাকলে বা একটু গল্প করলে দেখবে কাজে দেরি হয়ে যায়। তো আর কি করার। তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো, আমি কাজ করবো না। দেখো জল পড়ে গেল বলে একটু জলগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে আমি দেখো আচার একটু ঘরে রোদ এসছে, আচারটা রোদে দিলাম। আমি যে ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে, আর বর বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে। একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, করতে করতে বেলা কটা বাজলো দেখো, প্রায় 1:45 বাজতে গেল। টাইমটা খেয়ালই করিনি, জানো তো আমি। বর বেরিয়ে যাওয়ার পর একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো যাই হোক, দেরি হয়ে গেছে, কি আর করা। তো এই যে ভাত বসিয়ে দিলাম আমি, এই যে, আর এই যে জলটা এটা গাছের গোড়াতে দেবো। আর দেখো এখানে আমি আচারটা রোদে দিয়েছি, তোমাদের তো দেখালামই। আর এই যে এখানে মাংসটা আমি বের করে নিয়েছি। সেদিনকে যে মাংসটা রেখে দিয়েছিলাম না, আমি বললাম না মাংসটা করতে পারি রবিবার দিন। তো এই দেখো বেশি নেই এখানে, খুব জোর 5-6 পিস মতো হয়ে যাবে, বা তারও কম হতে পারে। আমি যদি আমরা রেখে দিই, শুধু ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো ও
ওটাই আজকে করব রবিবার দিন, স্পেশাল মেনু হিসেবে ওইটাই হবে। তো যাই হোক, তো দেখো এই যে আমি মশলা হিসেবে এই যে কিছুটা কাটাকুটি করেছি, মানে ইয়ে কী বলে খুলতে পারছি না, একটু দাঁড়া। দেখো এখানে মশলার জন্য পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা রসুন এগুলো আছে। আর এখানে বাদবাকি আমি আলু আর পেঁয়াজটা একটু কেটে নিই, মানে বানিয়ে নিই। তো তারপরে আমি তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ঝটপট রান্নাটা করতে হবে, প্রচুর দেরি হয়ে গেছে, 1:45 বাজে, জানো তো। যাই হোক, ঠিক আছে, আমি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে যেহেতু মাংসর পরিমাণটা কম আছে, তাই এই ছোটো প্রেশার কুকারটাতেই করবো। এই যেটাতে, এই ছোটো প্রেশার কুকারটাতে তাই আমি করবো, আজ আর বড়োটা বার করবো না। তো চলো করে নিই ঝটপট কাজ, তোমরা দেখতে থাকো কেমন। যে দেখো জলটা দিয়ে দিই। আর এই জামা কাপড়গুলো না কালকে বর কেচে দিয়েছিল, তো সেইগুলোই আছে। দেখো এই যে আর এই যে জবা গাছটা দেখছি, এই জবা গাছটা এই যেটা টিনের মধ্যে বসানো আছে, এটার মধ্যে না কুড়ি এসেছে, জানো তো। তো দাঁড়াও, আমি জলগুলো গাছে দিয়ে দিই, কেমন তোমরা দেখ। এই যে দেখো বন্ধুরা, গাছে জল দিয়ে আসার পর আমি এই যে আলু কেটে নিয়েছি, দেখো এই যে দেখতে পাচ্ছ কি, দেখো আলু কেটে আলু ভাজতেও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাংসটা কম আছে তাই আলুটা কম দিয়েছি, একবেলার মতোই করবো, এবেলার মতোই হয়ে যাবে। আর এই যে পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মশলাও করে নিয়েছি এই যে। তো আর হ্যাঁ দেখো, ভাতটাও ফুটে গেছে, ভাতের ঢাকনা খুলে দিয়েছি। এই যে এত আলো রোদ আসছে না, সেই জন্য সাদা সাদা লাগছে। আর রাতে ভাবছি রুটি দিয়ে একটু ঘুগনি করব। তো এই যে মটর ভিজিয়ে দিয়েছি, তো এখানে তো ইচ্ছা আছে একটু কিমা দিয়ে করব, মানে চিকেনের কিমা দিয়ে। তো দেখা যাক, কিমা আনতে গেলে তো সেই বিকেলে যেতে হবে দোকানে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এই মাংসটা হতে হতে আমি কাপড় কাচা বলতে আমার নাইটিটা আছে, কেচে নেবো। কেচে নিয়ে নাইটিটা কেচে কটা বাসন আছে, সেই বাসন কটাও ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে ঘর মোছা আছে, এই যে দেখো ঘর মোছা আছে, সকালে তো একবার ঝাড় দিয়েছি, আরও একবার ঝাড় দিয়ে মুছতে হবে। সব করে নিয়ে তারপর স্নান করে আছে পুজো দিতে। তো কী করব, আমাদের তো ডেলি একই রুটিন, কিছু করার নেই। আমাদের গৃহবধূদের একই রকম রুটিন গো, সকাল থেকে একদম রাত পর্যন্ত একই রকম একই রকম লাইফস্টাইল। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি কেমন তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, মাংসটা বসিয়ে দিয়েছি এই যে। আর এখানে একটু করে চর্বি আছে, ওটা দিলে এখন পুরো গলে যাবে। আর আলুটা ভেজে রেখেছি, মাংসটা আমি বসিয়ে দিয়েছি, এখন চলছে, এখন কষা চলছে। এই যে দেখো এখন কষা চলছে। ভাতও প্রায় হয়ে এসছে, ততক্ষণে আমার আজ তো ভাত আর মাংসই হবে, ততক্ষণে ওটা হতে হতে আমি এইগুলো মুছে এই নিচটায় ঢুকিয়ে দিই, কৌটো বাটাগুলো, ঠিক আছে? তো দেখো আমি মাংসটা হতে হতে এই মশলার কৌটোগুলো খুব ভালোভাবে মুছে নিই। প্রত্যেক দিনই আমি মুছি, মশলার কৌটো, চালের কৌটো, যেসব কৌটো কাটিগুলো থাকে না আমার রোজের আর কি ব্যবহারে, সেগুলো আমি প্রত্যেক দিনই মুছে নিই। তারপর নুন ছিল না, নুন ঢেলে নিলাম, এই সমস্ত বন্ধুরা। অনেকক্ষণ পরে এলাম, তো এখন বাজে দুপুর 1:45। তো দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাত করাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংসটাও আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, তো প্রেশার কুকারে মাংসটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো
তো মাংসটাও নামিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আমার নাইটিটা কেচে দিয়েছি। আর এই যে এই জামা কাপড়গুলো কালকে বর কেচে দিয়েছিল বললাম না, ওগুলি বাইরের দড়িতে শুকাচ্ছিল, কালকে এগুলো শুকোয়নি, মোটা মোটা তো তাই জন্য শুকোয়নি, তো জন্য আজকে সকালে রোদে দিয়ে দিয়েছিলাম। তো এখন ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো একটু ভাঁজ করে নেবো, দিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছবো, গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপরে স্নান করব, ঠিক আছে? আমি গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো চলো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। যে গোছানো হয়ে গেল, অল্প অল্প করে গুছিয়ে রাখলে না শেষে অনেকটা জমা হয়ে যায় না আবার গোছানোটা, তো সেই জন্য আমি অল্প অল্প করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। এখন বাজে এই যে 2:45। তো আমার দেখো গ্যাস মুছে, বাসন মেজে, ঘর মোছাও কমপ্লিট, ঠিক আছে? এবার আমি যাবো স্নান করতে। আজকে আর গরম জল করলাম না, ঠান্ডা জলেই স্নান করে নিচ্ছি। আর যে দরজাটা বন্ধ করে দিচ্ছি স্নান করতে যাব বলে। তো চলো ছাদটাও বন্ধ করে আসি, তারপরে স্নান করবো। স্নান করে আছে পুজো দিতে, ঠিক আছে? তোমাদের সাথে আবার পরে দেখা হবে, অনেকটা বেজে গেছে গো। চলো স্নান করে দেখো বেরিয়ে এসেছি। আর এই যে বাসনগুলো তার আগে স্নান করার আগে বাসনগুলো মেজে নিয়ে আমি রেখে দিচ্ছি, এখানে ওগুলো ওখানে তাকে গোছানো হয়নি। আর আমি এই যে এদিকে পুজোও দিয়ে দিয়েছি। এই যে আজকে ঠাকুরকে আমি ভোগে দিয়েছি এই যে মিছরি আর জল। তো চলো আমি চুলটা আস্তে নিয়ে সিঁদুর নিয়ে নিই। এইবার বড় চলে আসার সময় হয়ে গেল, এবার চলে আসবে খুব। তো চলো আমি এগুলো করে নিই ঝটপট, তোমাদের সাথে পরে দেখা হবে, কেমন? এই যে বন্ধুরা দেখো, যে বরকে খেতে দিয়ে দিয়েছি, বড় এসে গেছে, এসে গেছে। যে দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে কালুকেও খেতে দিয়ে দিয়েছি। কালু তো সেই ভয় পাচ্ছে। আর এইদিকে আমার পিছন দিকে না অনেকগুলো ওরই বন্ধু বান্ধব আছে, সেটা আমি দাঁড়িয়েছিলাম একটু। তো চলো খেয়ে নিকো। দেখো খাওয়া দাওয়া করে কালুকে খেতে দেওয়ার পর না দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলে উঠে এই যে একটু চা করে নিচ্ছি। বিকেলের কাজকর্ম মোটামুটি এই ঘর ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া, এগুলো আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরেই এই যে আমি চা করে নিচ্ছি। দেখো লাল চাই করছি। আর ওইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি মটর সিদ্ধ। এই যে মটর ঘুগনি বানাবো বললাম না, তো সেই জন্য মটরটাও সিদ্ধ করে নিচ্ছি। চা খেতে খেতে আশা করি মটরটা সিদ্ধ হয়ে যাবে গো। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম। এখন বাজে দেখো সময় সন্ধ্যা 7টা। আর যে ঘুম থেকে উঠে আমি বিছানা তুলে নিয়েছি। তারপরে দেখো জল এসে গেছিলো, জলও ভরা হয়ে গেছে, সব এই যে জল ভরা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে। দেখো সন্ধ্যাবাতি আমি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো তুলসী ধানও দিয়ে দিয়েছি, এই যে চলছে। তো দেখো তারপরে আমি চা করে নিলাম, 2 কাপ লাল চা করলাম। আর এটাতে বসিয়েছি ঘুগনি। তোমাদের বললাম না যে ঘুগনি করব, এই যে ঘুগনি। তো মাংসটা এখনও নিয়ে আসা হয়নি, কি
কিমা করব, যে কিমা দিয়ে যে করব, মাংসটা নিয়ে আসা হয়নি, তো ওটা নিয়ে আসতে যাব। ততক্ষণ মটরটা সেদ্ধ বসিয়ে দিই, আমরা চা খেতে খেতে মটরটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমরা চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলা, তারপর তোমাদের সাথে পরে। চা খেয়ে নিয়ে যে রেডি হয়ে গেছি একটুখানি, এই যে রেডি হয়ে গেছি, আর এই যে বড় রেডি হয়ে গেছে। এবার যাবো একটু চিকেনটা কিনতে, একটু চিকেনটা কিনে নিয়ে আসি, তারপর রাতে মটরটা করবো ঘুগনি কিমা দিয়ে। আর সব থেকে বড়ো কথা কি জানো, কিমা দিয়ে আজকেই আমি ফার্স্ট ঘুগনি ট্রাই করবো, জানি না কীরকম হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ঘুরে, আর এখন বাজে 9:25। আমরা ঘুরে চলে এলাম এই মাত্র। আর এই যে আসবার সময় নিয়ে এলাম তেলের প্যাকেট, এই যে, আর পেঁয়াজ নিয়ে এলাম, 1 কেজি পেঁয়াজ নিয়েছি। আর এই যে দেখো এখানে চিকেনটা নিয়েছি, এই যে চিকেনটা, এই চিকেনটা আমি কালকে করব, রেখে দিচ্ছি এখন ফ্রিজে ধরাই থাক, ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওই ছোটো জায়গার যে চিকেনটা নিয়েছি সেটা আমি ঘুগনিতে দেব একটু কিমা করে। দেখো বন্ধুরা আমার রুটি করাও কমপ্লিট, আর এদিকে ঘুগনি করাও কমপ্লিট। এই যে তো কিমা দিয়ে ঘুগনি করেছি, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো কেমন হয়েছে গো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখো বর খেতেও শুরু করে দিয়েছে, ওকে দিয়ে দিয়েছি, খেতেও শুরু করে দিয়েছে। আর এখন বাজে ঘড়িটা কটা জানো? 11টা বাজতে 5 মিনিট বাকি। তো বরকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমি খেতে বসবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। আর সবাই ভীষণ ভালো থাকবে, সবাই খুব খুশিতে থাকবে, নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? আর হ্যাঁ, সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আজকের জন্য টাটা।